কিছু ক্ষেত্রে আ পেশেন্ট জিজ্ঞেস করে যে, "ডাক্তারবাবু আমার একবার স্টোন হয়ে গেছে। স্টোনের ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে হয়তো স্টোন বেরিয়ে গেছে বা অপারেশন করিয়ে নিয়েছি। কিন্তু যেহেতু আমরা বলি যার একবার স্টোন হয়েছে তার বারবার স্টোন হওয়ার সম্ভাবনা বেশি। তো স্টোন কি থেকে হয় বা স্টোনটা এভয়েড করার জন্য আমরা খাওয়া-দাওয়া বা জীবনযাত্রায় কি চেঞ্জ করতে পারি?" এক তো স্টোন হয় যেকোনো একটা আ এনভায়রনমেন্ট যদি কিডনির মধ্যে তৈরি হয় যেখানে হচ্ছে যে স্টোন ফরমেশন হওয়ার যে উম আয়ন সেটা যদি বেশি হয়, সুপার স্যাচুরেট করে ইউরিনকে। তো আমরা সেটা সুপার স্যাচুরেশন বা ঘনত্ব বেশি হওয়ার থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্সট্রা বেশি জল খাওয়া। খুব বেশি নয়, যতটা ডাক্তারবাবু বলবেন। সেকেন্ড হচ্ছে কিছু খাবার, যেমন যে খাবারে অক্সালেট বেশি, অক্সালেট বেশি খাবার হচ্ছে যেমন চকোলেট, হ্যাঁ? পালং শাক, মিষ্টি আলু, সুইট পটেটো এসবে হচ্ছে অক্সালেটে উম অক্সালেটের পরিমাণ বেশি থাকে। তো অক্সালেটই হচ্ছে আমাদের আ ৭০-৮০% ক্ষেত্রে অক্সালেট গিয়ে কিডনিতে স্টোন ফরমেশন করে। তো এইগুলো এভয়েড করলে স্টোন হওয়ার চান্স কমে। সেকেন্ড হচ্ছে কিছু খাবার যেমন যাতে সোডিয়ামের পরিমাণ বেশি। যেমন যাতে নুন দেওয়া খাবার, যেমন চানাচুর, প্যাকেটের চিপস, নোনতা বিস্কুট, হ্যাঁ? এইসব এগুলো বর্জন করা। তৃতীয় হচ্ছে হাই অ্যানিমাল প্রোটিন, মানে এই যে আমিষ খাবার থেকে যে আমরা প্রোটিনটা পাই, যেমন খাসির মাংস থেকে পাই, হ্যাঁ? বা বড় মাছ থেকে পাই। খুব মানে সলিড পালস যেমন মসুর ডাল বা এইসব ক্ষেত্রে যে হাই প্রোটিন ডায়েট আমরা খাই, ছোলা, ছাতু, এইগুলো থেকে যেগুলো আমরা যত বেশি খাবো স্টোন হওয়ার সম্ভাবনা বেশি। তাই বলে এই নয় যে এরকম ছেড়ে দেবো, কিন্তু খুব বেশি খেলে স্টোন হতে পারে। কিছু খাবার যেমন হাই সুগার, যাতে হাই সুগার কনটেন্ট থাকে। যেমন হচ্ছে কোল্ড ড্রিংক, যেমন হচ্ছে এনার্জি ড্রিংক। এইসব ক্ষেত্রে হাই সুগার কনটেন্ট থেকে স্টোন হওয়ার চান্স বেড়ে যায়। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে হাই ক্যালসিয়াম ইনটেক, মানে ক্যালসিয়াম যদি আমরা এক্সট্রা খাই, খাবারে এক্সট্রা ক্যালসিয়াম হওয়ার চান্স যদিও কম, কিন্তু আমরা অনেকে মুঠো অনেক সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে থাকি কিছু না জেনেই। তো হয়তো আমার শরীরে দরকার নেই, কিন্তু আমি একটা ক্যালসিয়ামের ওষুধ দীর্ঘদিন খেয়ে চলেছি। এই ক্যালসিয়ামের ওষুধ দীর্ঘদিন খাওয়ার ফলেও একটা পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। কিডনির পাথর হওয়ার ক্ষেত্রে কিছু জিনিস আমাদের জন্য খুবই ক্ষতিকর। কিডনির পাথর হওয়ার সম্ভাবনা বাড়ায়। পাথর হয়ে গেলে সেই পাথর এর সাইজ কমবে বা তার ট্রিটমেন্ট যে আ আপনার ফ্রুটফুল হবে, ট্রিটমেন্টের যে ক্ষেত্রে আপনার পাথর গলে যাওয়া বা বেরিয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কমিয়ে দেয় কিছু আমাদের দৈনন্দিন লাইফস্টাইল। তার মধ্যে একটা তো ধূমপান, মদ্যপান আছেই। নিজের বডি ওয়েটকে মেইনটেইন না করা, শরীরে খুব স্থূলতা, ওজন বেশি থাকা। তৃতীয় হচ্ছে যে বেশি লবণ খাওয়ার প্রবণতা। ফাস্ট ফুড, প্যাকেটজাত পদার্থ, প্যাকেটজাত বিভিন্ন চিপস, কুরকুরে এই টাইপের জিনিস। তো এইসব অভ্যাস সাধারণত কিডনি স্টোনের ক্ষেত্রে আপনার কোনো রকম হেল্প করবে না।